নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? বংমহুয়ার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সারাদিন একটু ব্যস্তই ছিলাম, সেই জন্য ভিডিও করা হয়নি, তাই ভাবলাম এই সন্ধ্যেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ এই যে ছেলে ঘুম থেকে উঠে কেমন দুষ্টুমি শুরু করে দিয়েছে বাবার সাথে, এত দুষ্টু ও সারাক্ষণ দুষ্টুমি। তো চলুন বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলায় আমরা একটু বাইরে যাব। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে। এইদিকে পাশের রুমটা দেখুন বন্ধুরা, আজকে মেঘলা মেঘলা করে আছে। কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো বাইরে রোদে দিয়েছিলাম, রোদ আসেনি বলে শুকায়নি, তাই এই ঘরটা পুরো জামাতে যেন মেলা লেগে গিয়েছে। তো কিছু জামা কাপড় একটু যেগুলো শুকনো মতো হয়েছে সেগুলো একটু গুছিয়ে রেখে দিই, তারপর একটু রেডি হয়, তারপর আপনার সঙ্গে আবার কথা বলছি। এখন এই যে জামা পরে রেডি হয়ে গেছে, এবার চুলটা আঁচড়ে নেব, তারপর আমরা বাইরে বেরিয়ে যাব। তারপর বাইরে বেরিয়ে গিয়ে কোথায় যাচ্ছি সেটা দেখুন। আর আমি রেডি হলেও আমার বর একটু রেডি হওয়ার ব্যাপারে খুঁতখুঁতে। ওর জামা কাপড় মানে বুঝতেই পারে না ঠিক কোনটা পরবো কোনটা না পরবো, তো ওর রেডি হতে একটু সময় লাগে। এখান থেকে এইটুকুনি যাবে, তার জন্য 10টা জামা চেঞ্জ করবে। যাই হোক, আজকে একটু শীত শীতও করছে, বৃষ্টি হয়েছে, তো এখন সোয়েটারটা পরে নিচ্ছি, বাইরে একটু ঠান্ডা আছে। তো চলুন বন্ধুরা, এখন বাইরে যাওয়ার আগে তো ঘরের জানলাগুলো বন্ধ করতে হবে, তো জানলাগুলো বন্ধ করে নিই, এরপর বাইরে বেরোচ্ছি। আর ছেলেটাকেও একটু জুতো টুতো পরিয়ে দিই, তারপরে বাইরে বেরিয়ে কথা বলছি। আর এদিকে আমার বড় রেডি হয়ে গেছে জামা পরে, আমি জিজ্ঞেস করছে কেমন লাগছে। আমি বললাম একটু হাসো ক্যামেরার সামনে, তো এই যে দাঁতগুলো বের করে কেমন হাসছে দেখুন। আর আমার ছেলে এদিকে বিছানায় এখনও মানে ডিগবাজি খাচ্ছে, এত বদমাশও। তো চলুন বাইরে যাওয়া যাক। ছেলে ছোট বাচ্চা, তো সেই জন্য বাইরে যাওয়ার কথা শুনলে আনন্দে আত্মহারা হয়ে যায়। দেখুন কেমন জড়িয়ে ধরছে বাবাকে, আর কেমন বিছানায় লাফাচ্ছে দেখুন, শুধু বাইরে একটু যে ঘুরতে পারবে বলে। সারাদিন বাড়িতেই থাকে, বাবা ডিউটি চলে যায়, আর বিকেল দিকটাতে একটু বাইরে বেরোতে খুশি হয়। বাংলা যাবে। তো এই যে ছেলেকে এখন জুতো পরানো হচ্ছে, জুতো পরিয়ে এরপর আমরা বাইরে যাবো। দরজা বন্ধ করে দিলাম। চলুন বাজারে যাই, আর খুব একটা দূরে নয়, কাছে একটু যাবো। কেন যাচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটি অবশ্যই দেখতে হবে। দেখুন, আর এদিকে ও ভাবছে যে বাবা বাইকটা আজকে নিয়ে এসছে। তো যাই হোক, পলাশ আজকে বাইকটা নিয়ে আসেনি। বাইকটা নিয়ে এলে ছেলেটা চাবো যাবো করার, পলাশের হাত যেহেতু ভেঙেছিল, হাতে ব্যথা আছে, সে বাইকটা ঠিকমতো এখন চালাতে পারছে না, তাই আজকে আমরা হেঁটেই যাচ্ছি। তো চলুন বাজারে যাওয়া যাক। ওইগুলো আছে, তারপরে কানের আছে, অনেক কিছু আছে। বাবার হাত ধরে নাও। দেখুন বন্ধুরা, ফুচকার দোকানটা দেখেই কেমন জিভে জল চলে এলো। ফুচকার স্টল থাকলে পরেই আর গন্ধতে একদম গোটা রাস্তাটা মো মো করে। তো চলুন, আমরা মিষ্টি দোকানে পৌঁছে গেছি। এখানে আমাদের আসার কথা ছিল, আর এখান থেকে একটু জিলিপি, সিঙ্গাড়া আর একটু চপ নেব। আর এখানে দেখি ছেলেটাকে মিষ্টি খেতে চাইছে। দেখুন, ও মিষ্টি খেতে একদম ভালোবাসে না, কিন্তু এই যে এখানে বিভিন্ন রকম মিষ্টি আছে, মিষ্টিগুলো দেখেও এমন করছে না সবগুলো মিষ্টি একসাথে খেয়ে নেবে। ওর বাবাকে দেখাচ্ছে কোনটা নেবো আর কোনটা নেবো না। ওর বাবা দাম জিজ্ঞেস করছে কোনটার কেমন দাম। এই যে বিভিন্ন রকম মিষ্টি আছে, আমিও সব মিষ্টিগুলোর নাম খুব একটা জানি না, প্রায় টেস্ট করেছি অনেক মিষ্টি, কিন্তু নাম ঠিক করে জানি না। আর আমার ছেলেটা মিষ্টি দেখছে, আর অন্যেরা কী রকম মিষ্টি কিনছে সেটা তাকিয়ে তাকিয়ে দেখছে অবাক হয়ে। তো যাই হোক, এখান থেকে ছেলেটা কোনটা পছন্দ করে দেখি, আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো যে ছেলেটা কোনটা নিল। আর আমরা তো বললাম যে আজকে তেমন মিষ্টি খাওয়ার ইচ্ছে নেই, একটু সিঙ্গাড়া, চপ আর একটু জিলিপি নেব। তো চলুন এখন কেনা হোক। আমাদের মিষ্টি কেনা হয়েছে, এরপর পলাশ বিল করছে, তারপর বাড়ি গিয়ে আপনার সঙ্গে কথা বলবো। তার আগে মিষ্টিগুলো ভালো করে দেখিয়ে নিই। দেখুন কত রকমের মিষ্টি আছে, সবগুলো নাম আমি সত্যি বলছি জানি না। কিছু কিছু মিষ্টি এখানে আমি খেয়েছি, এই দোকানটার মিষ্টি খুব ভালো বানায়। যাই হোক, চলুন বাড়ি যাই এখন। ছেলেটা অনেকক্ষণ থেকে কোল থেকে নামবো করছে, রাস্তা ফাঁকা পায়নি। এই এখন বাড়ি যাবার যে রাস্তা, একটা গলি মতো আছে, সেই জায়গাটা পুরো ফাঁকা আছে, তো সেখানটার বাবা ওকে কোল থেকে নামিয়ে দিয়েছে। তো দেখুন যে বাড়ি যাবার আগেও কত কিছু কাণ্ড করে। এই যে এখন যেতে যেতে রাস্তায় কিছু কুকুরের বাচ্চা দেখেছে, কুকুরছানাগুলো দেখে কত খুশি হয়েছে দেখুন একবার। আনন্দ করছি কিন্তু। চলো
বন্ধুরা চলুন এখন বাড়ি যাওয়া যাক, কারণ এখানে দাঁড়িয়ে থাকলে সারা রাত পেরিয়ে গেলেও আমার ছেলে একটুও ক্লান্ত হবে না, কারণ এই যে কুকুরের বাচ্চাগুলো খেয়ে নেবে। কিন্তু এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে সন্ধে টন্ধে দিতে হবে। তো চলুন এখন বাড়ি এই যে বন্ধুরা এখন বাড়ি পৌঁছে গেছে। বাড়ি পৌঁছে গিয়ে আমার ছেলের প্রিয় সাইকেল সেটাকেও সাথে নিয়ে নিয়েছে, আর তারপর বাজার থেকে যে দোকান থেকে যে মিষ্টিটা আনলাম সেটাও সাইকেলের এই যে দেখুন সামনে খাঁচায় নিয়ে নিয়েছে। খাবে না, এখন নিয়ে খেলবে এটাকে। এই যে পলাশ এখন সন্ধে দেবে, আর আমি আর আমার ছেলে ঘন্টা বাজাবো। ঠিক আছে বন্ধুরা, এখন একটু প্রণাম করে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি। আমাদের সন্ধে দেওয়া হলো, প্রণাম করা হলো। এরপর বাজার থেকে কি নিয়ে এসছে সেটা প্লেটে সাজিয়ে নিই। এই যে সিঙ্গাড়া, চপ আর জিলিপি। তো এখন টিভি দেখতে দেখতে এগুলো আমরা খাবো। আর আমার ছেলে কি নিয়ে এসছে সেটা একটু পরে দেখাচ্ছি। ও এসেই ওই যে ওপরে জেঠু আছে সেখানে চলে গেছে। তো চলুন খেয়ে নিই এখন, তারপর কথা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।